আপনি কি আপনার জীবনে নানা সমস্যায় জর্জরিত? চারদিকের অন্ধকার দেখে ভাবছেন আপনার বুঝি আর কোনো পথ খোলা নেই? একটু থামুন। মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের সরাসরি আপনাকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। হ্যাঁ, মহাবিশ্বের মালিক নিজে আপনাকে আশ্বস্ত করছেন, তাহলে আপনি কেন আশা হারাবেন? আমরা মানুষ, মাঝে মাঝেই আমাদের মন ভেঙে যায়। কখনো পরীক্ষায় ফেল করলে, কখনো ব্যবসায় লস হলে, আবার কখনো প্রিয় কোনো মানুষকে হারিয়ে আমরা ভাবি সব শেষ। মেডিকেল সায়েন্সে এবং মনস্তত্ত্ব বলে দীর্ঘদিনের এই মানসিক হতাশা মানুষকে ভিতরে ভিতরে শেষ করে দেয়, যাকে আমরা ডিপ্রেশন বলি। কিন্তু আজ আমি আপনাকে বলতে এসেছি, ইসলামে হতাশা বা নিরাশ হওয়ার কোনো জায়গাই নেই। একজন মুসলিম কখনো বলতে পারে না যে তার সব পথ বন্ধ, কারণ আমাদের সাথে আছে স্বয়ং আল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব চরম বিপদেও কিভাবে একজন মুমিন ইসলামের আলোয় নিজের মনকে আশাবাদী ও চাঙ্গা রাখতে পারে। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক যেভাবে চিন্তা করে তার জীবন সেদিকেই মোড় নেয়। আপনি যদি সব সময় ভাবেন আমার দ্বারা কিছু হবে না, তবে আসলেই কিছু হবে না। ইসলাম আমাদের ঠিক এই পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা করতে শেখায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি। কত চমৎকার কথা! আপনি যদি আল্লাহর উপর ভরসা করে আশা করেন যে ভালো কিছু হবে, তবে আল্লাহ আপনার জন্য ভালো পথ খুলে দেবেন। আর আপনি যদি নিরাশ হয়ে যান, তবে আপনি রহমত থেকে দূরে সরে যাবেন। আমাদের জীবনে কষ্ট আসবেই, এটা জীবনের একটা নিয়ম। ঠিক যেমন রাতের পর দিন আসে। আল্লাহ তাআলা সূরা আল ইনসিরায় পরপর দুবার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। বিজ্ঞান বলে পৃথিবীর কোনো ঝড় সারা জীবন স্থায়ী হয় না। মেঘের পরে সূর্য হাসে। আপনার জীবনে এখন যে কষ্টটা চলছে এটা চিরস্থায়ী নয়। এর ঠিক পিছনেই আপনার জন্য একটা বিশাল খুশির খবর অপেক্ষা করছে। শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। চলুন ইসলামের ইতিহাস থেকে একটা সত্য গল্প শুনি। হযরত ইউনুস আলাইহিস সালামের কথা মনে আছে? তিনি যখন এক অন্ধকার রাতে সমুদ্রের অতল গভীরে একটি বিশাল তিমি মাছের পেটের ভিতরে বন্দী হয়ে গিয়েছিলেন। বৈজ্ঞানিক বা লজিক্যাল দিক থেকে চিন্তা করলে ওই পরিস্থিতি থেকে কোনো মানুষের বেঁচে ফেরার কি 1% সম্ভাবনা ছিল? সাধারণ মানুষ হলে তো ওখানে আশা হারিয়ে ফেলত। কিন্তু ইউনুস আলাইহিস সালাম আশা হারাননি। তিনি সেই চরম অন্ধকার আর নিঃসরঙ্গতার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখলেন এবং ডেকে উঠলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল কি হয়েছিল? আল্লাহ সেই তিমির পেট থেকে তাকে জীবিত উদ্ধার করেছিলেন। আপনার চারপাশের অন্ধকার কি তিমির পেটের চেয়েও বেশি অন্ধকার? নিশ্চয় না। যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে বাঁচাতে পেরেছিলেন, তিনি আপনাকেও আপনার সমস্যা থেকে বের করতে পারবেন। তাহলে আজ থেকে বাস্তব জীবনে আশাবাদী হতে আমরা কি করতে পারি? চলুন 3টা সহজ প্র্যাকটিক্যাল স্টেপ জেনে নিই। 1. অভিযোগ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলা শুরু করুন। আমাদের যা নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। আল্লাহ বলেছেন, শুকরিয়া আদায় করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। 2. সেজদায় গিয়ে কাঁদুন। মানুষের কাছে হাত পাতলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ খুশি হন। যখনই মন খারাপ হবে, জায়নামাজটা বিছিয়ে সেজদায় চলে যান, মন হালকা হয়ে যাবে। 3. ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দিন। যা হয়ে গেছে তা আপনার ভাগ্যে ছিল, সেটা নিয়ে ভেবে আজকের দিনটা নষ্ট করবেন না। তাওয়াক্কুল আলাল্লাহ, এই বাক্যটি নিজের জীবনে মূল মন্ত্র বানিয়ে নিন। প্রিয় ভাই ও বোন, জীবনটা অনেক সুন্দর এবং এটি আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। হতাশার কালো মেঘকে আপনার জীবনে রাজত্ব করতে দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে সবসময় আশাবাদী থাকার
এবং তার রহমতের উপর ভরসা রাখার তৌফিক দান করুন। হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বলিয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।